আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই অনেক ভালোবাসা, মাহে রমজানের শুভেচ্ছা। একটি করে প্রায় 18টি রোজা আমাদের হয়ে গেল। তোমরা কম বেশি সকলেই জানো যে আমি বাবার বাড়িতে আছি এখন। তো আমার ছোট কাকুর মেয়ে এবং সেজো কাকুর মেয়ে ওরা বায়না ধরলো বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। যে বলা সেই কাজ, চলে আসলাম মাঠে। দেখতে থাকো। দেখো কত সুন্দর সবুজ, দেখতেই ভালো লাগছে, মনটা হালকা হয়ে গেল। সুন্দর সুন্দর সবুজ সবুজ ঘাস, ঘাস না অবশ্য ধান দেখে আমরা অনেকটা হেঁটে চলে এসেছি। দেখো এদিকে কোনো কিছুই গাছ নেই, এখানে ছোলার গাছ আছে। অনেকদিন পর মাঠে আসছি। কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি এই প্রথমবার আসলা মাঠে? জীবনে কখনো দিন মাঠে আসোনি? আমি এসেছি, তুমি আসোনি? জানো না তুমি? আজকে প্রথম এসেছো এখানে। এখানে বলো কেমন লাগছে তোমাকে? খুব ভালো। আস্তে 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 স্লো। আমরা এখন আমাদের জমিতে যাচ্ছি। দেখি অনেক বছর পর আমাদের জমি দেখব। ছোটবেলায় এসেছিলাম, এখন অনেক বছর আসিনি। দেখি কেমন লাগে, চিনতে পারি কিনা। এগুলো হচ্ছে সব কলাইয়ের ক্ষেত। দেখো আমাদের জমি চলে এসেছি। কত সুন্দর লাগছে, সূর্যের আলোটা না একদম পুরো জমির উপরে পড়ছে আমাদের। এই দেখো আমাদের জমিতে কি লাগিয়েছে, এটা তোমরা চিনতে পারছো? ছোলা ধরে আছে, অনেক ছোলা। সব থেকে বড় গাছ আমার আব্বুর জমিতে। ছোলার গাছগুলো সব থেকে বড়। প্রতি বছর আমার আব্বুর জমির ছোলা সব থেকে বেশি সুন্দর এবং ভালো হয়, মোটা হয়। দেখতে পাচ্ছ কত মোটা ডাল হয়েছে। চুরি করে খাচ্ছে বসে। এই দেখো খাচ্ছে। সবাই ভাববে কিন্তু খাই না, কিন্তু এ খাচ্ছে বসে। এই দেখো রোজা করেছে, বাড়ির সবাইকে বলেছে। সব থেকে বড় পেটু রোজা আছে, বাড়ির লোক সকলেই জানে, কিন্তু আসলে এরা রোজা নেই। এরা সবাই খাচ্ছে। দেখো আমি তো রোজা নেই, তোমরা সকলেই জানো। আমি কিন্তু একটাও খাইনি এখনো পর্যন্ত। তুলে নিয়ে আসলাম। দেখো কত সুন্দর ডাল দিয়ে ছোলা হয়েছে। এই দেখো একজন ঢুকে গেছে। আমার ভয়েস টোন শুনে কেউ খারাপ দৃষ্টিতে দেখবে না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কারণ যখন ভিডিওটা করি তখন আমি অসুস্থ ছিলাম, তো চলাফেরাটা করতে পারছিলাম আর কি। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, জমির উপরে পড়ছে। এত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে। এত সুন্দর একটা ওয়েদার। আমার শরীরটা অসুস্থ, কিন্তু অর্ধেক শরীর আমার সুস্থ হয়ে গেছে এই মাঠে এসে, আমাদের নিজেদের জমি দেখে এবং এই মাঠের এত সুন্দর পরিবেশ দেখে। কলাই তুললাম, এবার দেখো নুড়ি তুলছে তার বাবার জমির। এই নুড়ি কার চুরি করলে? কার চুরি করলে এটা? আমরা 3 বোন মিলে কলাই খাচ্ছিলাম, সঙ্গে আমার মেয়েটাও ছিল। সকলেই সূর্য অস্ত দেখায়।
আমি গল্প করতে শুরু করে দিয়েছিলাম, তাই সূর্য অস্তটা দেখাতে পারলাম না। এখান থেকে খুব সুন্দর দেখায়, এত সুন্দর খালি চোখে দেখাচ্ছে কি বলবো। সরি বন্ধুরা, আর তো সম্ভব নয়, আমি তো চলে যাবো বাড়ি, নইলে তোমাদের সূর্য অস্ত দেখাতাম। এখান থেকে এত সুন্দর মনে হয়। অনেকেই তো অনেক টাকা খরচ করে সূর্য অস্ত সূর্য উদয় দেখতে যায়, কিন্তু এখানে কোনো রকম টাকা না খরচ করে দেখা যেত। খুব দুঃখের বিষয়, আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম না। আমি এটা ভেবে এসেছিলাম, মেন তোমাদেরকে বলিনি আগে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি দুঃখিত, তোমাদেরকে এই সারপ্রাইজটা দিতে পারলাম না। দেখো নুরি ফার্স্ট, বড় চোর নুরি, তারপরে সেকেন্ড চোর হচ্ছে সোহানি, আর সব থেকে ছোট চোর হচ্ছে দোয়েল। এই দোয়েল পড়ে গেছে। নয় না, আমি চোর নয়, আমি চুরি করিনি। আমি আমার বাবার জমির খেয়েছি, কারো জমিতে হাত দিইনি। এই দেখো, এই দেখো, আমার বাবার জমিতে চুরি করছে সোহানি, তার চাচুর জমিতে চুরি করছে। আমরা যেহেতু জমির মালিক নয়, সেহেতু আমরা তো চোর, যেই জমিতেই খাই না কেন। এত ভালো লাগছে। হ্যাঁ, নিয়ে এসেছি। বাড়ি যাব। আমরা রোজা আছি, তার জন্য কিচ্ছু খাইনি, শুধুমাত্র ইফতার করার আগে এই ছোলাগুলো খেয়েছি। আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিয়েন, ঠিক আছে? চুরি করেছি, তাও আমার নিজের বাবার জমিতে। ভিডিওটা আর বেশি বড় করব না। যদি আমার লাইফস্টাইল ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর না ভালো যদি লাগে তবুও থেকে যাবেন, হয়তো কোনো একদিন আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের পছন্দের আমি মানুষ হয়ে উঠতে পারি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে আছে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করবে এবং আমাকে আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার সাহস যোগাবে। মাঠে ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ভাবলাম সোজাসুজি বাইরে চলে যাব, কারোর সঙ্গে দেখা করব না। এখানে আমার একটা বান্ধবীর বাবার বাড়ি আছে, তো ভাগ্যের বিষয় সেও বাবার বাড়ি এসেছে, তো তাকে একটু দেখা করে নিলাম। ওখানে দেখা হয়ে গেল। আর একটা চাচু আছে এখানে, এই যে চাচুদের বাড়িটা খুব সুন্দর, পুকুর পাড়ে, এবং অনেক হাঁস আছে, মুরগি এবং অনেক সবজির গাছ, সবগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো চাচু বললো যে বাড়ির দিকে না, মানে জোর করে টাকাটাকি করে নিয়ে গেল, যেতে দিচ্ছিল না গিয়ে। তো তাই একটু ওনাদের বাড়ি ঘুরে নিলাম। তো বাড়ি যেতে প্রায় আমাদের অনেক রাত্রি হয়ে গিয়েছিল। বাড়ির পরিবারের সকলেই টেনশন করছিল যে এত রাত্রি হয়ে গেছে, অসুস্থ, বাইরে কেন আছি, ফোন করছিল বারবার। তো কিছুই করার নেই, যখন এসেছি ঘুরতে তো সকলের সঙ্গে দেখা করিয়ে ঘুরে তারপরে বাড়ি যাব। অনেক কথা, অনেক ঘোরাঘুরি, সমস্ত কিছুই করে নিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আমি দুষ্টু মিষ্টি ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালাম।